রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব কাদেরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকত অপপ্রচার ও তার বৃদ্ধ পিতারে হেনস্থা গরিবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শনিবার এপ্রিল 18 তারিখ বিকেলে উপজেলার চন্দ্রগুনা লিচুবাগান এলাকার চন্দ্রগুনা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সম্ভব, কিন্তু আমরা দেখলাম প্রতিপক্ষ ওইভাবে না গিয়ে তার বৃদ্ধ বাবা, যার বয়স 68 বছর বয়স, তার উপর অতর্কিতভাবে তারা পরিকল্পনা করে তার বাবার উপর একটা হামলা করে। যে জিএফ শোয়েব কাদেরের বাবা, তার ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি। আমার প্রশ্নে আসে না, একজন পিতা সমতুল্য বাবাকে যে গায়ে হাত তুলে নির্মমভাবে আঘাত করানো হয়েছে। আমি আমার চন্দ্রগুনা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রাঙ্গুনিয়া আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো, আপনারা এটা সুষ্ঠুভাবে একটা তদন্ত করুন। এটা বিএনপি করে বলে যেটা মানববন্ধন করছে, ওই মানববন্ধনে যারা ছিল তারা তো সবাই আওয়ামী লীগের দোষর ছিল। যাদেরকে দিয়ে মানববন্ধন করেছে সবাই আওয়ামী লীগের দোষর ছিল। চন্দ্রগুনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফুরহানের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জসিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফর চৌধুরী, MS সুমন এবং ভুক্তভোগী শোয়েব কাদের সহ আরো বোধকে। চন্দ্রগুনা লিচুবাগানের ব্যবসায়ীবৃন্দ যারা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যেই মানববন্ধনে উপস্থিত হয়েছি, আমি এটা সংক্ষেপে ব্যাখ্যা করতেছি। একটি কুচক্রী মহল একটি সামান্য ঘটনাকে উপেক্ষা করে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিডিয়া মব সৃষ্টি করে আমার বিরুদ্ধে একটি অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমি সাংবাদিকবৃন্দ, আমার অত্র এলাকার মান্যগণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা যেই ঘটনাটা নিয়ে ওরা মব সৃষ্টি করছে, আপনারা এটা সরজমিনে পরিদর্শন করে কি ঘটনা কি এটা ব্যাখ্যা করে আপনারা একটা বিচার করবেন। অহেতুক ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে উল্টাপাল্টা মানুষের নামে বদনাম ছড়ানো, আমি বলি এটা উচিত নয়। এটা আমার সম্মানহানি হচ্ছে, আমার পরিবারের সম্মানহানি হচ্ছে। 2010 সাল থেকে উনি বিএনপির রাজনীতিতে ছিল দুঃসময়ে, কিন্তু যারা বলছিল আওয়ামী লীগের দূষণ, তারাই হচ্ছে আসল আওয়ামী লীগের দূষণ। যদি কেউ অপরাধী হয়ে থাকে প্রকৃত, তার জন্য আইন আছে, আদালত আছে, আমাদের চন্দ্রগুনা সচেতন সমাজ আছে, জনপ্রতিনিধিরা আছে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছে, সবাই আছে। C+ TV চট্টগ্রাম।